সালাম দিবে কি? সে ব্যক্তি আমাদের এলাকার নেতা, তাকে যদি সালাম না দেই পরবর্তীতে দেখা যাচ্ছে আমার ক্ষতি করবে, আমার ব্যাপারে সে অন্য সিদ্ধান্ত নেবে। তো দেখা যাচ্ছে তাদের ভয়ের অনিষ্ট ভয়ে ক্ষতির ভয়ে তাকে সালাম করবে, সম্মান করবে। এটাও কি, যে এলাকায় এরকম পরিস্থিতি সৃষ্টি হবে ওই এলাকার মধ্যে একের পর এক বিপদ আসতেই থাকবে। অযহারাতুল কাইনুনাতু ওয়াল মাআসিফু, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যহারাল কাইনুনাতু ওয়াল মাআসিফু, নর্তকী প্রকাশ পাবে, গান বাজনা করেওয়ালা এবং ছেলে মেয়ে যারা আছে একের পর এক অধিক পরিমাণে হতে থাকবে। তার ছেলেকে, মেয়েকে, পরিবারকে, সকলকে গান শেখানোর জন্য নর্তকী এগুলো বেশি পরিমাণে হতে থাকবে। এটা হলো কি, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে বিপদ আসার একটা মাধ্যম। ওয়াল মাআজিফু, এবং গান, বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে, বাদ্যযন্ত্রগুলো এগুলো বেশি পরিমাণে হতে থাকবে, মানুষের হাতে হাতে হতে থাকবে, একটুতেই সে গান বাজনার সুর দিতে থাকবে। তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো এখন আমাদের হাতের মুঠোয় রয়ে গেছে। এই গান বাজনার বিষয়গুলোকে আমাদের প্রতিজনের হাতের মোবাইলের মধ্যে রয়ে গেছে, একটু চাইলেই সে গান শুনতে পারে, গান বাজনা বাজাইতে পারে। অন্যজনের গান বাজানো বা শোনা একই গুনাহ, একই অপরাধ, একই শাস্তি পাওয়ার একই উপযুক্ত, একই ধরনের হবে। একজন স্টেজে গিয়ে গান বাজনা করতেছে, যে গান বাজালো বা গান শুনতেছে, ও একই অপরাধ। অনুরূপভাবে তার মোবাইলের মধ্যে বা টিভিতে দেখা যাচ্ছে যে গান চালু করে দিয়েছে, অথবা তার ঘরে গান বাজনা চালু করে দিয়েছে। যারা গান গাচ্ছে যেরকম গুণাগার হচ্ছে, যারা শুনতেছে সমপরিমাণ গুনাহ তারাও হবে। এজন্য এটা বিপদ আসার একটা মাধ্যম, যে নর্তকী বেড়ে যাওয়া এবং গান বাজনার বাদ্য বেশি পরিমাণে হয়ে যাওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সন্তানেরা এরকম ভাবে বাকি ধরে গান শিখবে, বা হারমোনিয়াম কিনে দেওয়ার জন্য, তবলা কিনে দেওয়ার জন্য, বা বিভিন্ন এই বাদ্য যন্ত্র যেগুলো রয়েছে সেগুলো কিনে দেওয়ার জন্য তারা বাকি ধরে, আর আমরা সহজেই কিনে দিই, কিন্তু এটা ঘরের মধ্যে থাকা কি বিপদ আসার একটা মাধ্যম। আমরা অনেকে বুঝি না, একের পর এক অসুস্থ, বিপদ আপদ, ঝগড়া ফাসাদ লেগেই আছে। আমার ঘরের মধ্যে যে ঝগড়া ফাসাদ আসার জন্য যে মাধ্যমগুলো ঘরের মধ্যে টেনে রেখে দিয়েছি বা রেখে দিয়েছি, এটার মাধ্যমে এই বিপদ আপদ আসতেছে। আল্লাহ নবীর ভাষার এগুলো তিনি বলে দিয়েছেন। তো এগুলো থেকে আমাদের অবশ্যই পরিহার করতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে এবং আমাদের সন্তানদেরকেও এ থেকে রক্ষা করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অশরিবাতিল খুমুর, যে মানুষ অধিক পরিমাণে নেশা করবে, মদ পান করবে। আগে যেরকম শুনতাম যে দেখা যাচ্ছে মদের বিষয়টা, এটা আমাদের খবরে ছিলই না, ওই পরিমাণ ছিলই না। অন্য জায়গায় শুনতাম, বা বিভিন্ন বিষয়গুলো শুনতাম। আর এখন অলিতে গলিতে বাড়িতে বিভিন্ন স্থানে তো বিভিন্ন নেশার বস্তুগুলো ছড়িয়ে গেছে। এটা কি